নমস্কার সকলকে। চলো যাই ব্লগের একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের শনিবার, তাই মন চাইল মায়ের পুজো দেওয়ার। তাই বেরিয়ে পড়লাম মালদা জেলার মা জহরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়লাম মায়ের পুজো দেওয়ার জন্য। মালদা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ইংরেজবাজার থানার রায়পুর গ্রামে আমবাগানের মধ্যে এই ঐতিহ্যবাহী জহরা কালী মন্দির। যাওয়ার সময় এই মন্দিরটি চোখে পড়ল, তাই একটু দাঁড়িয়ে মায়ের এখানে মন্দিরে দর্শন করলাম। একটু দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিলাম। নদীর পাড়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। যেহেতু সকাল সকাল বেরিয়েছি, বেশ রোদ, ওই জন্য একটু দাঁড়িয়ে একটু ঠান্ডা হাওয়া উপভোগ করছিলাম। দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিল। কিছুক্ষণ নদীর পাড়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে থেকে আবার বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। জাগ্রত এই কালী মন্দির সম্পর্কে কথিত আছে, প্রায় ৩০০ বছর আগে উত্তরপ্রদেশের এক সাধক স্বপ্নাদেশ পেয়ে দেবী মা জহরার পুজো শুরু করেন। সেই সময় এপার বাংলা ও ওপার বাংলার ধর্মপ্রাণ হিন্দুরা এই পুজোতে অংশ নিতেন। এমনকি সেই সময় গভীর জঙ্গল থাকায় ডাকাতেরা এই দেবীকে পুজো করে ডাকাতি করতে যেত বলে কথিত আছে। সারা বছর এখানে পুজো চললেও বৈশাখ মাসের মঙ্গল ও শনিবার থাকে বিশেষ পুজোর আয়োজন করা হয়। তবে আমরা বৈশাখ মাসে তো যাচ্ছি না, জ্যৈষ্ঠ মাসে যাচ্ছি। বৈশাখ মাসে যেহেতু প্রচণ্ড ভিড় হয়, তাই যাওয়াটা সম্ভব হয় না, তাই জ্যৈষ্ঠ মাসে যাচ্ছি। দেখুন, চারিদিকে তাকালেই আমবাগান, আম গাছে ভরা। যেহেতু জ্যৈষ্ঠ মাস, প্রতিটা গাছে প্রচুর আম ঝুলছে। কিছু কিছু জায়গায় অবশ্য আমের প্যাকিংও চলছে, সেগুলো চোখে পড়ল। ভালো লাগছে। যেহেতু শহরে এইসব জিনিস দেখা যায় না, হঠাৎ করে গ্রামাঞ্চলে এলে কিন্তু এগুলো দৃশ্যগুলো উপভোগ করতে খুব ভালো লাগে। তাই এগিয়ে পড়লাম। যখন বৈশাখ মাসে মঙ্গল আর শনিবার প্রচুর ভক্ত সমাগম হয়। গ্রামীণ এই মন্দিরে পুজোর সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিহার, ঝাড়খণ্ড থেকে লক্ষ লক্ষ মানুষ সমবেত হন। এমনকি বাংলাদেশ থেকেও আসে। বৈশাখ মাসে খুব বড় মেলা বসে এখানে। অন্যান্য কালী মন্দিরের মতো রাত্রিবেলা কোনো পুজো এখানে হয় না। সব পুজোই হয় দিনের বেলা আলো থাকাকালীন। কেবলমাত্র শনি আর মঙ্গলবারই হয় পুজো। কালীর এক রূপ দেবী চণ্ডী, তারই আরাধনা হয় এখানে। দেখুন কি সুন্দর রাস্তাগুলো। রাস্তা কিন্তু খুব ভালো হয়ে গেছে। এই যে দেখতে দেখতে চলে এলাম মায়ের মন্দিরে। বেশ ভিড়, জ্যৈষ্ঠ মাস হলো বেশ ভিড়, বেশ লম্বা লাইন পড়েছে। আমি কিন্তু দূর থেকেই দেখতে পেয়ে গেছি। তাই চট করে গাড়ি থেকে নেমে আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আগে আমি পুজো দেব। জহরা কালীর পুজো এখানে কিভাবে শুরু হলো জানেন? এই নিয়ে রয়েছে অনেক মত। কেউ কেউ বিশ্বাস করেন সেন যুগের রাজা বল্লাল সেন এই অঞ্চলে অনেকগুলো মন্দির স্থাপন করেছিলেন। সেগুলির মধ্যে একটি হলো এই মন্দির। আবার মন্দিরের গায়ে যে পাথরের ফলক আছে, তা থেকে অনুমান করা যায় মোটামুটি ৩০০ বছর আগে উত্তরপ্রদেশের এক সাধক এখানে গড়ের ওপর দেবী জহরার চণ্ডীর বেদি স্থাপন করেছিলেন। তিনি নাকি এই কাজ করেছিলেন স্বপ্নাদেশ পেয়ে। পরবর্তীকালে হীরারাম তিওয়ারি নামের এক সাধক দিব্য দর্শনে দেবীর রূপ প্রত্যক্ষ করেন। দেখুন, এখানে গণেশ আর হনুমানজির কিন্তু সুন্দর মূর্তি আছে এবং শিব ঠাকুরও এখানে বিরাজমান। এই যে মায়ের রূপ, অপূর্ব রূপ। এখানে এখন ভিতরে মায়ের গর্ভগৃহে ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ আছে, তাই করতে পারলাম না। পরবর্তী সময় যদি সুযোগ পাই অবশ্যই আমি ভিডিও বা ছবি তুলে রাখবো। দেখুন, চারিদিকে কিন্তু বৈশাখ মাস না হলেও মেলা এখনো আছে। ছোট অল্প একটুর মধ্যে মেলা আছে, তাই একটুখানি মন্দিরের আশেপাশে ঘুরে দেখছিলাম। পরিবেশটা খুবই সুন্দর। এখানে অবশ্য কেউ কেউ মনে করেন এখানে দেবীচণ্ডীর পুজো করে ডাকাতরা যেত ডাকাতি করতে। ডাকাতি করে প্রচুর ধনরত্ন আনত তারা।
তারপর সেগুলোকে এখানেই মাটির তলায় রাখত। সেই ধনরত্নের ওপরই দেবী মূর্তি প্রতিষ্ঠা করা হয়। ধনরত্নকে হিন্দিতে বলে জহর। দেবী মূর্তির নিচে প্রচুর ধনরত্ন রাখা থাকতো বলেই এখানে দেবীচণ্ডী জহরা বা জহুরা নামে প্রসিদ্ধ হয়েছেন। এছাড়া জহুরা প্রতিষ্ঠা মাস উপলক্ষে বড় মেলা বসে বৈশাখ মাসে। মূল মন্দির লালচে গেরুয়া রঙের পঞ্চরত্ন ধাঁচের, যদিও সেই পঞ্চরত্নের ধরন আমাদের প্রচলিত ধরন থেকে একটু আলাদা। চারপাশে গাছগাছালির মধ্যে সাদা আর লাল রঙের, চারপাশে প্রশস্ত বারান্দা ঘেরা এই মন্দিরের পরিবেশ কিন্তু ভারী সুন্দর। এখানে দেখুন কি সুন্দর পরিবেশটা। বর্তমানে মন্দিরের পরিবেশ সুন্দর হলেও একটা সময় ঘন জঙ্গলে এই মন্দিরটি অবস্থিত ছিল। সাধারণ মানুষ হয় পায়ে হেঁটে, না হয় ঘোড়ার গাড়ি চেপে এই মন্দিরে পুজো দিতে যেতেন। এখনও মালদা শহর থেকে একাধিক ঘোড়াগাড়ি এই মন্দিরে ভক্তদের নিয়ে আসে। এই মন্দির চত্বরে দেখা যায় ঘোড়াগাড়ির রমরমা। বর্তমানে এই ঘোড়াগাড়ির স্থান নিচ্ছে টোটো গাড়ি। আমি পুজো দিয়ে একটু এদিক ওদিক ঘুরছিলাম। বর্তমানে এই মন্দিরের পুজোর দেখাশোনা করেন স্থানীয় তেওয়ারি পরিবার। এই জহরা কালী মন্দির অত্যন্ত জাগ্রত মায়ের মন্দির। মায়ের কাছে কোনো ভক্ত এসে কোনো মানত করলে তা অবশ্যই কিছুদিনের মধ্যে পূরণ হয়। শুদ্ধ বিশ্বাসে ভক্তিযুক্ত মনে কেউ যদি দেবীর কাছে কিছু চাইলে দেবী তাকে ফেরান না।